যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আপোষহীন অবস্থান স্পষ্ট করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনের কিছু অঞ্চলকে তিনি রাশিয়ার ঐতিহাসিক ভূমি হিসেবে দেখেন এবং সেগুলো ছাড়তে রাজি নন। কূটনৈতিক পথেই যুদ্ধের মূল কারণ দূর করতে চায় রাশিয়া। তবে ইউক্রেন তাদের বিদেশি মিত্ররা যদি গঠনমূলক আলোচনায় না আসে, তাহলে সামরিক শক্তির মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে। পুরো ফ্রন্টলাইনে রাশিয়ার কৌশলগত নিয়ন্ত্রণ রয়েছে। চলতি বছর ৩০০টির বেশি বসতি এলাকা মুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ইউরোপের নেতাদেরও ছোট শূকর হিসাবে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে ইউরোপের নেতাদের ছোট শূকর হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তারা ভেবেছিল অল্প সময়ের মধ্যে রাশিয়াকে ধ্বংস অথবা মারাত্মকভাবে দুর্বল করে ফেলা সম্ভব হবে। ইউরোপের ছোট শূকররা সঙ্গে সঙ্গে সাবেক মার্কিন প্রশাসনের পাশে দাঁড়ায়। তারা আশা করেছিল রাশিয়ার ধ্বংস থেকে তাদের লাভ আসবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, পূর্বাঞ্চলীয় দখলকৃত কোনো অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে কখনোই স্বীকৃতি দেবে না কিয়েভ। শান্তির আহ্বান আর যুদ্ধের হুঁশিয়ারি, মাঝখানে ইউক্রেন সংকট। কূটনীতির টেবিলে সমাধান আসবে নাকি আরও দীর্ঘ হবে রক্তক্ষয়, সেদিকেই তাকিয়ে বিশ্ব।